বিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগত। আয়রন ডোমে ভরসা পাচ্ছেন না সাধারণ ইসরায়েলিরা। ইসরায়েলি নাগরিকদের বড় অংশ নিজেদের আধুনিক আয়রন ডোম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এতদিন দুর্ভেদ্য বলে মনে করতেন, কিন্তু গত 3 দিনের ইরানি হামলায় তাদের সে অনুভূতিতে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে হামলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আগের মতো আস্থা রাখতে পারছেন না। যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে তাদের বহুস্তরযুক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনও যথেষ্ট শক্তিশালী, তবে ব্যবস্থাটি যে পুরোপুরি নিখুঁত নয় সে বিষয়ে অবশ্যই তারা স্বীকার করে নিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টিভি ও রেডিও সদর দফতরে ইসরায়েলের হামলা, মুহুর্মুহু হামলা চালাচ্ছে ইসরায়েল। তেহরান জুড়ে এখন শুধু বিস্ফোরণের শব্দ। এরই মধ্যে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সেগুলোর সম্প্রচার কার্যক্রম ব্যাহত হচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের কজ্জাতের হুমকির কিছুক্ষণের মধ্যেই হামলার ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। হামলার আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিও দ্রুতই অদৃশ্য হতে যাচ্ছে বলে মন্তব্য করেছিলেন মিস্টার কজ্জ। এর আগে ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাংশ আবারও বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং ছবিতে ধোঁয়ার কুণ্ডলীগুলো দেখা যাচ্ছে। তাছাড়া তেহরানের একটি বড় অংশের বাসিন্দাদের এলাকা ছেড়ে অবিলম্বে অন্যত্র সরে যেতে বলেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী আইডিএফ। তারা বলছে আগামী কয়েক ঘন্টার মধ্যে আইডিএফ ওই অঞ্চলে অভিযান চালাবে। এক্সে এক পোস্টে বলেছেন ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র অভিচায় আদ্রাই, ফলে এই এলাকায় উপস্থিত আপনার জীবনকে বিপন্ন করতে পারে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কার্বস নিয়ন্ত্রিত বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে যে তেহরানের পশ্চিমাংশে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলেও ইরানের সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে।